হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের খাতা পেন ছাড়া শর্টকাটে কিভাবে পরীক্ষা হলে ম্যাথ করে আসতে হয় সেটাই তোমাদের টিপস দেখাবো। এমসিকিউ যে সমস্ত ম্যাথ থাকে তার জন্য কিন্তু শর্টকাট প্রসেস শিখতে হয়, তাহলেই কিন্তু তুমি অল্প সময়ের মধ্যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা ভালো স্কোর করে আসতে পারবে, ম্যাথটা যদি তোমার ভালো রপ্ত থাকে। দেখো এই অঙ্কটা দেখছো, এটা খাতা পেন ছাড়া কীভাবে হবে একটু দেখে নাও। তার আগে বলে রাখি, নতুন দর্শক হলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। দেখো একটি মিশ্র ধাতুতে তামা 10টা ও টিন আছে। তামা ও 10টা যথাক্রমে 40%, 45% আছে। 120 গ্রাম মিশ্রণ ধাতুতে টিন কত আছে? দেখো সবার প্রথমে এই অঙ্কটা যদি তোমরা দেখো তাহলে মনে হবে একটা লং প্রসেস, XYZ এই সমস্ত মাথায় আসবে, কোনো কিছু করার দরকার নেই। সবার প্রথমে মনে করো টোটাল যে মিশ্রণ সেটা হচ্ছে 100 বা 100%, তার মধ্যে 40% কি আছে? 40% আছে তামা, আর 45% আছে কি? এটা হচ্ছে 10টা, আর বাকি তোমাদের কত? 40, 40, 80, 85, বাকি 15% আছে তোমাদের, 15% আছে কিন্তু টিন, এই 15% টিন আছে। এবার দেখো, এবার আমাদের কি পেয়েছে? 120 গ্রাম মিশ্রণ ধাতুতে টিনের পরিমাণ কত? সিম্পল, 100 মনে করো 100 গ্রামে টিন আছে 15 গ্রাম। ওকে, 1 গ্রামে টিন কত আছে? 15/100। ওকে, সিম্পল, তোমরা কাটাকুটি করবে, আমি আরও শর্ট প্রসেস করিয়ে দিতে পারতাম, বাট তোমাদের আমি একটু লং প্রসেস করাচ্ছি। 120তে কত আছে? মানে 100-এ 15 গ্রাম আছে, একে কত আছে? 120তে কত আছে? সিম্পল, 15/100 ইন্টু 120। এটা যদি কাটাকুটি করো, 0 0 কেটে গেল, এখানে যদি করো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এদিকে যদি 3 5 15, তাহলে তোমাদের উত্তর হবে 3 6 18। মানে এক্ষেত্রে 18 গ্রাম সঠিক উত্তর, মানে অপশান ডি তোমাদের সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? এটা দেখা মাত্রই তোমাদের এই ঐকিক নিয়ম করতে হবে না, আমি তোমাদের শেখানোর জন্য ঐকিক নিয়ম করালাম, তোমরা ডাইরেক্ট কাটাকুটি যারা শিখেছো কাটাকুটি করে দিলে আরও ইজি ওয়েতে হয়ে যাবে। চলো নেক্সট, অঙ্কগুলো কেমন লাগছে তোমরা বলবে, এই ধরনের শর্ট প্রসেস তোমাদের কতটা উপকার হচ্ছে সেটাও কিন্তু জানাবে। দেখো নেক্সট, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে, মোট কত ভোট পড়েছিল? টোটাল ভোটের সংখ্যা চেয়েছে। দেখো 62%, টোটাল আমরা ধরে নিলাম 100%, ঠিক আছে। 62% ভোট পেয়েছে, বাকি মানে বিজয়ী প্রার্থী পেয়েছে, আর যে হেরে গেছে সে কত পার্সেন্ট বাকি? 38%, তাই তো? এটা 38%, মানে যে জয়ী হয়েছে সে 62%, আর যে জয়ী হতে পারেনি সে কিন্তু পেয়েছে কত? 38%। ওকে, এত অবধি তোমরা ক্লিয়ার সম্পূর্ণ? এবার দেখো, এবার তোমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলেছে? 36 ভোটে জয়লাভ করেছে, এই দুটো 62 আর 38 দুটোর বিয়োগ করব। এটার যদি আমরা বিয়োগ করি তাহলে তোমাদের সিম্পল এখানে আসবে কত? যদি 38 করি, 38 2 40, ঠিক আছে, 40 20 24, মানে এই দুটোর বিয়োগফল হচ্ছে 24। এই 24-এর মানই হচ্ছে তোমাদের 36। ওকে, এই 24-এর মান কোশ্চেনে বলে দিয়েছে 36, তাহলে কত গুণ বেশি? 6 6 36, 4 6 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 3-এর 2 গুণ। 3-এর 2 গুণ কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের কি চেয়েছে? সিম্পল বেছে মোট ভোট কত পড়েছিল। মোট ভোট তো 100% পেয়েছিল, তাহলে 3-এর 2কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে মোট ভোটটা পাবো, এক্ষেত্রে হচ্ছে 50, মানে 3 50 150, মানে 150 তোমাদের সঠিক উত্তর, মানে অপশান বি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এর থেকে সোজা প্রসেস আর কিন্তু হয় না এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এটা তুমি মুখে মুখে করতে পারো, এর জন্য খাতা পেন লাগে না, প্র্যাকটিস করলে মুখে মুখে হয়ে যাবে এই অঙ্ক। চলো নেক্সট, আরও অনেক সোজা টিক্স আছে, সেগুলো পরবর্তীকালে শেখাবো। এটা তোমাদের বেসিক টু অ্যাডভান্স থেকে আছে, এর থেকে আরও অ্যাডভান্স তোমাদের শেখাবো। আগে এগুলো তোমরা রপ্ত করলে তারপর আরও টপ লেভেলে অ্যাডভান্সে যেতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, 96 থেকে কোনো সংখ্যা 20% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হয়, সংখ্যাটি কত? দেখো এটারও অনেক প্রসেস আছে, বাট আমরা সবসময় কোনো অঙ্কের পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্টকে আমরা টার্গেট করি। তো পার্সেন্ট কি বলেছে? 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? আমরা যদি 20/100, ঠিক আছে, 20/100 মানে 5 20 100,
মানে এখানে ভগ্নাংশ বলো 1/5, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার দেখো এই যে 96, মানে 96 থেকে কোনো সংখ্যা 20% বিয়োগ করলে, দেখো মনে করো টোটাল সংখ্যাটা ছিল 96, ওকে, এর থেকে যদি 20% বিয়োগ করা হয় তাহলে এটা এই যে টোটাল 5 আর 1 যোগ করলে কত, 6। এই 6-এর মানই কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে 96, ওকে। 96 কত হচ্ছে, 16 গুণ বেশি, বোঝাতে পারলাম। এই জায়গাটা বুঝতে হবে, কোশ্চেনের কম্পেয়ার করে এই জিনিসটা বুঝতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। এবার কি বলেছে, সংখ্যাটি কত, সংখ্যাটি তো এখান থেকে আমরা পার্সেন্টেজ ভাগ করে পেয়েছি, তো সংখ্যাটি সিম্পল 5-এর 16 গুণ করে দিলে 5 16 80, মানে তোমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান ডি, 80 হবে সঠিক উত্তর। এর থেকে সোজা প্রসেস আর কোনো দিন হয় না। এই প্রসেসগুলো তোমাদের কিন্তু ফ্রি কেউ দেখাবে না, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটও কিন্তু এই ধরনের প্রসেস দেখাতে পারে না। কিছু কিছু সিলেক্টেড টিচার আছে ওয়েস্ট বেঙ্গলে, একটা কি দুটো, তারা কিন্তু এই প্রসেস জানে, তারা কিন্তু পেড ব্যাচ ছাড়া এই সমস্ত প্রসেস তোমাদের পাবলিকে আনে না, কারণ প্রচুর কপি হয় বর্তমানে। এই যে প্রসেসটা করালাম এটাই দেখো না, দুদিন পর কপি হয়ে বিভিন্ন চ্যানেল করাবে, ঠিক আছে। তো যুক্ত থেকেও অবশ্যই আরও ভালো তোমরা প্রসেস দেখতে পাবে। চলো নেক্সট দেখে নিই। প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেল, প্রতি যাত্রায় বর্তমান আয় কত। দেখো অঙ্কটা 2-3টে প্রসেস হয়, 2-3টে প্রসেসের মধ্যে আমি তোমাদের একটা শর্টকাট প্রসেস তোমাদের বলে দিচ্ছি। দেখো এইটা ভুলে যাও, এই সংখ্যাটা ভুলে যাও, মনে করো ভুলে যাও, সেক্ষেত্রে কি বলেছে, মনে করো এই 50% ভাড়া বাড়ানো হলো, ভাড়া 100 ছিল, 100 থেকে মনে করো 50% বাড়ালে হলো তোমাদের 150 টাকা, মনে করো প্রত্যেক যাত্রী মানে মিলে 150 টাকা টোটাল ভাড়া বাড়লো, যেটা 100 টাকা ছিল সেটা 150 টাকা। এবার যাত্রী সংখ্যা কমলো হচ্ছে 20%, মানে 100 ছিল 80 হলো, ওকে। আমরা ধরে নিয়েছিলাম মনে করো যাত্রী 100 এবং ভাড়াও 100 ছিল, সেক্ষেত্রে যাত্রী 20% কমলে 80 হয়, আর ভাড়া 50% বাড়লে 150 হয়। এই যে মনে করো এইটা টাকা আর যাত্রী প্রত্যেকে মনে করো 150 টাকা করে দিচ্ছে, 80 জন কত টাকা দিচ্ছে, সেটাকে তোমরা ক্যালকুলেট করতে হবে, বা এখানে তারই মান হচ্ছে এখানে 100 বলে দিয়েছে, ওকে। এটাকে জাস্ট কাটাকুটি করো, তোমার উত্তর বেরিয়ে যাবে 0 0 0 0, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কি হবে বলার চেষ্টা করো। এখানে 120 সঠিক উত্তর, মানে হচ্ছে অপশান এ সঠিক উত্তর, বোঝাতে পারলাম। এখানে কিছু নেই, জাস্ট সিম্পল। আর একটা তোমাদের যারা এই প্রসেসটা বুঝতে পারবে না তাদের একটা আমি সত্য দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে সূত্র 100 প্লাস এ ব্র্যাকেট দেবে ইন্টু 100 মাইনাস বি বাই 100, এই সূত্রটা মুখস্থ করবে, এই অঙ্কের ক্ষেত্রে হয়ে যাবে। বাট আমি রিকমেন্ড করব সূত্র না বুঝে এই নিয়মটা বোঝার চেষ্টা করো, তাহলে আরও ইজি হবে তোমার, ঠিক আছে। সূত্র অনেক সময় ভুলে যাও, বাট প্রসেস জানলে কিন্তু তুমি কখনো ভুলবে না, বা প্র্যাকটিস কম হলেও সেখানে কিন্তু অঙ্ক করে আসতে পারবে। নেক্সট, কোনো সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল 2 হয়। সিম্পল অঙ্ক, মনে করো সংখ্যাটা x এর 40/100 করো, সিম্পল এটা হলো। এবার ব্র্যাকেট দিলাম, তো এক্ষেত্রে বিয়োগ 150 এর 20/100, ওকে হলো। এর মান হচ্ছে 2 বিয়োগ করার পর, তাহলে এই 0 কাটো, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে 2x/5 হলো, ওকে। বিয়োগ এখানে 0 কেটে দিলাম, 0 0, তাহলে 15 দুগুণে 30 সমান হচ্ছে 2। এবার দেখো, এবার যেমন প্রসেস এখানে লেখো বা লিখলাম 2x/5, আমি মাউস দিয়ে করাচ্ছি তো যার জন্য হাতের লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করবে, কারণ এই মুহূর্তে পেন ট্যাব কেনা পসিবল না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক থেকে, তো মাউস দিয়ে একটু বোঝার চেষ্টা করে পরবর্তীকালে যদি কখনো চ্যানেল থেকে আর্নিং হয় তো তোমাদের পেন ট্যাব নিয়ে আরও ভালো করে সুন্দর করে তোমাদের শেখাবো, তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই 30টাকে আমি এইদিকে নিয়ে যাব, 2 + 30 মানে 32 হচ্ছে। তো এখানে যদি 2x করি তাহলে 32 × 5, এখানে যদি আমি x সমান করি 32 × 5/2 16, ঠিক আছে, 16 5 16 80, তাহলে উত্তর হবে তোমাদের
80 বোঝাতে পারলাম? তো সেক্ষেত্রে উত্তর অপশান বি 80 হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, না বুঝতে পারলে কমেন্টে বলবে, আমি নেক্সট দিন আবারও এটা ভালো অন্য প্রসেসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায়, এখানে এসপি হচ্ছে 960, ওকে, 40 টাকা ক্ষতি হয়, লস হচ্ছে 40, ওকে, শতকরা ক্ষতির হার কত? দেখো এখান থেকে 960 টাকায় বিক্রি করে 40 টাকা প্রফিট হয়, তাহলে আমাদের সিপিটা বার করতে হবে, কস্ট প্রাইস, ঠিক আছে। তোমাদের সিপি হচ্ছে 960 টাকায় সে বিক্রি করছে, 40 টাকা ক্ষতি হচ্ছে, মানে 40 যদি আমি যোগ করি তাহলে 1000 টাকা হচ্ছে তোমাদের সিপি, কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে সিপি যদি 1000 টাকা হয় তাহলে লস হচ্ছে কত? 40, তাহলে 100তে কত? এইটা হচ্ছে শতকরা চেয়েছে, শতকরায় বার করব। সিপি পেয়ে গেছি আমরা, আর কত লস হয়েছে পেয়ে গেছি, তাহলে সিপিতে লস হচ্ছে 40 টাকা, 100তে কত? 0.0000, মানে 4%, 4% হচ্ছে সঠিক উত্তর, মানে অপশান সি তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করে, সেম অঙ্ক করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? একদম সোজা প্রসেসে অঙ্ক, কিচ্ছু নেই। এই যে ঘড়িটি এত টাকায় ক্রয়, যদি সিপি ধরি হচ্ছে 300 টাকা, আর এসপি মানে সেলিং প্রাইস হচ্ছে 360 টাকা। বুঝতে পারছো আশা করি সিপি কি আর এসপি কি, অনেকে হয়তো নতুন হলে এই জিনিসটা বুঝতে পারে। সিপি মানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার প্রফিট মানে লাভ কত? এই দুটো থেকে যদি 300 টাকায় সে কেনে 360 টাকায় বিক্রি করে, তাহলে তার কাছে প্রফিট হচ্ছে 60 টাকা। এবার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, সিপির ওপরই তো শতকরা সাধারণত লাভ হয়, তো সেক্ষেত্রে 60 টাকা লাভ হচ্ছে, সিপি ওখানে আছে 300 টাকা, ওকে, তাহলে 100তে কত? সিম্পল, 0.00 কেটে দাও, 3 20 60, 20, তাহলে 20%, মানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। তো আজকে এই 7টা অঙ্ক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম কিভাবে খাতা পেন ছাড়া মুখে মুখে এবং শর্টকাট প্রসেসের মাধ্যমে অঙ্কগুলোকে করতে হয় কোনো সূত্র ছাড়া। সেই নিয়ম আমরা কিন্তু আজকের এই ভিডিওতে শেখালাম। আগামী দিনেও এর থেকেও আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আরও শর্ট প্রসেসে তোমাদের ম্যাথ করা শেখাবো। অ্যান্সার দেখার সঙ্গে সঙ্গে তুমি উত্তর করতে পারবে, মানে অ্যান্সার 4টে অ্যান্সার দেখবে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবে। এই ধরনের প্রসেসও কিন্তু তোমাদের ইন ফিউচার শেখাতে চলেছি। তার জন্য অবশ্যই পেজের সাথে যুক্ত থাকতে হবে, পেজটাকে সাপোর্ট করতে হবে। পেজে যদি 1 লাখ ফলোয়ার হয়, তোমাদের আমি অঙ্ক এমন প্রসেস শেখাবো না যেটা সমস্ত পুরো ওয়েস্ট বেঙ্গল খুঁজে পাবে না। এই অঙ্কটা আছে, এই অঙ্কটা তুমি এই অপশান দেখে না, অপশান এলিমিনেট করে, ঠিক আছে, এই অপশান এলিমিনেট করে তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে। যেমন এটা 5 5 25 আছে, এখানে 4 5 20 আছে, এখানে 3 5 15 আছে, আর এখানে তোমাদের 5 12 60 আছে, ঠিক আছে। এখান থেকে তুমি এই যে 4 5 20 আছে, তো এখান থেকে আর একটা প্রসেস আছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে বলে দিতে পারবে অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমি এখন শেখাবো না, যতক্ষণ না 1 লাখ ফলোয়ার্স হচ্ছে, এটা তোমাদের কাছে একটা আবদার থাকলো, তখন এই প্রসেসটা শেখাবো, তখন বুঝতে পারবে যে দাদা কি দিয়েছে। হ্যাঁ, এটা যদি আমি এখন দেখিয়ে দিই, এটা অনেকে কপি করে কিন্তু বড় বড় চ্যানেল সেটাকে শিখিয়ে দেবে, তখন কিন্তু মনে হবে যে ওই চ্যানেল থেকে দেখে আমি শেখাচ্ছি। বাট যে সত্যি আমরা এই সিস্টেমটা অনলাইনে প্রথম আনছি, সে যে এত শর্ট প্রসেসেও অঙ্ক হয়, সেটা যতক্ষণ না আমাদের চ্যানেল বড় হচ্ছে সেটা কিন্তু আমি দেখাবো না। 1 লাখ ফলোয়ার্স হবে ফেসবুক পেজে, তবেই সেই নিয়মটা দেখাবো। এখন এই প্রসেসে ইজি টু মডারেট কোশ্চেনগুলো, শর্টকাট ট্রিক্স দেখাবো। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি ম্যাথের ক্লাস মাঝে মাঝে সপ্তাহে 2-3টে করে দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই পেজের সাথে যুক্ত থেকো, অবশ্যই অলে ক্লিক করে রেখো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে যায়। চলো, লাইক করে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।